ডিজে কত কাজের ছেলে হয়ে গেছে। আজকে পুরো নাস্তাটা সে নিজে তৈরি করেছে, আমাকে একটা কিছু করতে দেয় না। না না নাও, নাস্তা শুরু করো। ধরো, শুনো, তুমি আজকে মনে করে কৌশিককে ফোন করে বলে দিও ওই ইভানার সাথে কন্ট্রাক্ট ম্যারেজের যে বিষয়টা, ওটা যেন মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। তুমি বলবে যে যেন আর কষ্ট করতে হবে না, ইভানার জন্য আমরা একটা যোগ্য পাত্র খুঁজে পেয়েছি। ইভানা, তোমার আপু তোমার এই বিয়েটা এই ছেলেটার সাথে দিতে চায়। আমাকে সে বলেছে তুমি রাজি। তারপরও সবার সামনে আমি তোমার কাছ থেকে জানতে চাই, তোমার মতামতটা কি? কোনো ধরনের ভয় সংকোচ ছাড়া তুমি নিশ্চিন্তে বলতে পারো তুমি এই বিয়েটা করতে চাও কি চাও না। যদি না চাও, এখানে দোষের কিছু না। সো স্পষ্ট করে তুমি তোমার মনের কথা বলো। তোমার অমতে এই বিয়েটা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আচ্ছা, ও আবার এখন কি বলবে? ও তো কালই বললো যে আমি প্রশ্নটা ইভানাকে করেছি, তাই উত্তরটা আমি ওর কাছ থেকে জানতে চাই। প্লিজ। আমার আপু আমার খারাপ কোনোদিন চায়নি, চাইবেও না। সে যেটাতে খুশি থাকবে আমি সেটাতেই রাজি। ইভানা, বিয়েটা তোমার হচ্ছে, তোমার আপুর না। জীবনটা তোমার, আর এই জীবনে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জীবনটা ছেলে খেলা নয় যে অমুককে খুশি করতে গিয়ে তুমি তমুককে বিয়ে করে ফেললে। তুমি বুঝতে পারছো না, জীবনটা তোমার, বিয়েটাও তোমার, আর সেই বিয়েটা তোমাকে ভেবে চিন্তে নিতে হবে, অন্য কারো কথায় না। আচ্ছা, ও তো বলেছে ও রাজি, তুমি শুধু শুধু কেন ওকে বকছো বলো তো? আমি তোকে বকছি না, আর যদি বকেও থাকে আমি তো কোনো ভুল কাজ করছি না। চোখের সামনে ছোটরা যদি ভুল করে থাকে, সেটা তো আমাদেরই শুধরে দিতে হবে, তাই নয়? আচ্ছা, তোমার কাছে কেন মনে হচ্ছে ইভানা ভুল করতে যাচ্ছে? কোনটা ভুল কোনটা ঠিক সেটা শুধুমাত্র যে তুমিই জানো তা তো না। যেটা তোমার কাছে ঠিক মনে হতে পারে সেটা অন্যের কাছে নাও হতে পারে। আর যার যার নিজস্ব লজিক আছে বাবা, তার জন্যই তো আমার কাছে মনে হয় যে ওকে, দ্যাটস এনাফ, এনাফ। আমার যেটুকু জানার, যেটুকু বলার দায়িত্ব ছিল আমি বলেছি, বাকিটা তোমাদের ইচ্ছে। এখন তুমি আমাকে বলো, পাত্রের ভাই হিসেবে পাত্রীকে তোমার পছন্দ হয়েছে কিনা। এই বেশি তোমাকে কিছুই বলতে হবে না। এখন নাস্তা খেতে খেতে চলো আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। আমার কাছে তো মনে হয় যদি আমরা আমার খাওয়া শেষ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি উঠলাম মানে বিয়ের তারিখ ওগুলো তো আমরা ঠিকঠাক করে নিই। এভাবে না খেয়ে চলে যাচ্ছে যে? বললাম তো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাছাড়া আমার খিদে নেই এখন। তো সব সময় তো আমি চাবি রিং নিয়ে আসি, আজকে তুমি নিয়ে এলে যে? সবসময় মতো সময় চলে না, সময় বদলায়। তুমি আমার সাথে এরকম রেগে রেগে কথা বলছো কেন? আমি কি কিছু ভুল করেছি? না, ভুল তুমি করনি, ভুলটা আমি করেছি।
আর সেজন্য নিজের উপর আমার খুব রাগ হচ্ছে। ডিজেকে এই বাসায় থাকতে দেওয়াটা